শাটার মারলে কি ছবি এমা পটি করলো ভিডিও আমরা নেমে গেলাম নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এখন বাজে ভোর 3:40। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমাদের হোমস্টের উদ্দেশ্যে জয়ন্তীতে। চলো বন্ধুরা। আমরা বাটার মোড়ে চলে এসেছি নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। এখান থেকে আমরা জয়ন্তী যাওয়ার বাস পাবো। এই বাসে যাওয়ার অভিজ্ঞতা এবার প্রথম। সাধারণত গাড়ি রিজার্ভ করে যাওয়া হয়। আলিপুর ডিপো থেকে জয়ন্তী যাওয়ার বাস সকালে 7:25-এ ছাড়ে। টিকিট হয়ে গেল মাত্র 30 টাকা করে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী। 4 জন 120 টাকার টিকিট। বাস থেকে নেমে পড়লাম আমরা। প্রায় 1.5 ঘন্টার বাস জার্নিতে চলে এলাম আলিপুরদুয়ার থেকে জয়ন্তী। এখানে বক্সা টাইগার রিজার্ভের এসএসবির চেকপোস্ট আছে। এখানে পার হেড এন্ট্রি করতে হবে। এই বাসটা করে আমরা চলে এলাম। আমরা বাস থেকে নেমে হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাকে সৌভিকবাবু তাড়া দিচ্ছে, চলো 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 চলো। কিসের ওনারা তো তাড়া আমি জানি না। আমাদের ওয়েলকাম বাটারফ্লাই। প্রচুর ছবি তুলবো, প্রচুর মজা করব। সত্যি মনটা খুশিতে ভরে গেল। পরিচিত রুটিন ছেড়ে বেরিয়ে বাক্স ব্যাটরা ক্যামেরা নিয়ে একদম চলে এসেছি। এই দেখুন সব হোমস্টেগুলো আছে। দারুণ দারুণ লাগছে। আমার অনেক দিন ধরে আসার প্ল্যানিং ছিল জয়ন্তী। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এদিকে জয়ন্তী ফরেস্ট, রেস্ট হাউস, রেঞ্জ অফিস। বাহ, দারুণ 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 দারুণ। আমরা প্রথমে আলাপ করে নিই এই হোমস্টের ওনার। দাদা আপনার নাম? প্রজাপতি হোমস্টে। আচ্ছা, আপনার হোমস্টের ট্যারিফটা যদি একটু বলেন আমার ভিউয়ারদের জন্য। আমাদের ট্যারিফ ডবল বেড হলে 1200 টাকা, 4 বেড হলে হচ্ছে 2450 টাকা। আর ফুডিং হচ্ছে ব্রেকফাস্ট টু রাত্রে ডিনার অবধি 600 টাকা প্রতি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভিউয়ার্স, এই দেখুন পুরো ট্যুর তো করাবই পরে, ফুল ডিটেলস। আপাতত একদম ফার্স্ট লুক। এই যে দেখুন, এখানে 4 জন আরামসে থাকতে পারবে। বাইসন, তার সামনেও সৌভিকবাবু আছেন। যাই হোক, এখানে বন্ধ করছি আপাতত, দেখি ফ্রেশ ট্রেশ হয়নি। আমাদের যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খুব হেলদি। আমরা ইচ্ছা করেই বললাম, এখানে লুচির অপশান ছিল, কিন্তু আমরা বললাম যে না, আমরা রুটি খাবো, তার সঙ্গে ডিম সেদ্ধ আর সুন্দর একদম তেল কম তরকারি। না, কাউকে আর দেরি করবো না, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমার ভিডিও হবে, তারপর খাবে। না, আমি আর ওয়েট করতে পারছি না। এটা হচ্ছে জয়ন্তী রিভার বেড। আর এই পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুটান পাহাড়।
আর এই গোটা নদীটা জয়ন্তী রিভার। আজকে আমাদের লাঞ্চে তৈরি হচ্ছে ঢেঁকি শাক। এটা টাইপ অফ ফার্ন, টাইপ অফ ফার্ন। এটা এখানে একদম লোকাল কুইজিন হবে আজকে এই লোকাল শাক দিয়ে। আর এই যে রান্নার কাজে অ্যাসিস্ট করে প্রসেনজিৎ রাজপুত। প্লিজ সে হাই। খুব ভালো ছেলে, খুব হেল্পফুল। এবং এই হোমস্টের যেটা অ্যাম্বিয়েন্সটাকে এত সুন্দর হোমলি এটা করেছে, মানে আমার খুব ভালো লাগছে। এটা ডাইনিং প্লেস, এবং এইখান থেকে বাইরেটা দেখুন জঙ্গল, আর এই পিছনে ওই যে সেই ভুটান পাহাড়। বেশ সুন্দর ব্যবস্থা।
সিকিয়া ঝোড়ার পথে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম পুরো ইলেকট্রিক তার দিয়ে রাখা আছে রাস্তার এপাশে, হাতি আটকানোর জন্য, যাতে হাতি এদিকে না আসে। এদিকটা গোটাটা ফেন্স টাইপের করা আছে। যাই হোক, সিকিয়া ঝোড়া পৌঁছে গেছি। দিনের শেষে টোটাল এনার্জেটিক সিকিয়া ঝোড়ার বোট রাইড। ট্রেনে উঠতে বাকি আছে মাত্র 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা। 5:40 ট্রেন পদাতিক এক্সপ্রেস। তার আগে এই অনন্য সুন্দর একটা বোট রাইড আমরা পেতে চলেছি। দারুণ একটা জায়গা। আর এখানে ব্রোঞ্জ উইং জাকানা উড়ে গেল। এই তারগুলো একটু জিজ্ঞেস করে নেন যে এই তারগুলো কিসের? কিসের জন্য? হাতির জন্য। এখানে হাতি পাওয়া হয় না, এখানে কোন দিক দিয়ে পাওয়া যায়? ওই সাইড দিয়ে আসবে। পদাতিক এক্সপ্রেসে করে শিয়ালদা নেমে গেলাম।